সকাল সকাল গায়ে হলুদ মেখে কতক্ষণে স্নান হবে, আর তারপরে মা সরস্বতীর অঞ্জলি দেব সকলে মিলে খুব মজা করে। তারপরে একটু প্রসাদ পাবো, সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে তো আজ তো সরস্বতী পুজোর দিন সকালবেলায় লুচি আর ঘুগনি যদি হয় তো সেটাও যদি আবার মায়ের হাতে, তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী প্রতিদিনের মতন নিয়ে এলাম আজও আর একটি নতুন ভিডিও তোমাদের উপহার দিতে। তো আমার এই নতুন ভিডিওতে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম আমার সকল বন্ধুদের জন্য। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল ফুলকো লুচি আর সঙ্গে ছোলার ডাল, সকালবেলার মেনু এটাই হলো বন্ধুরা। আর ছোটোবেলার কথাটা আজ মনে পড়ে গেল। তো বন্ধুরা আজ এক জায়গায় ঘুরতে যাব, জানো তো? তো কোথায় যাব, কি করব, পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো, কোথাও যেও না, ভিডিওটা একদম কিন্তু স্কিপ করো না। তো বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এই যে সরস্বতী পুজোর নিমন্ত্রণ ছিল একটু প্রসাদ। তো সকাল সকাল মানে প্রতি বছরই আসি, তো রান্নাবান্না সেরে এবার এত ব্যস্ততা, সকালে মানে রেডি হলাম, মানে আমি তো সবার শেষে রেডি হলাম, মেয়েকে রেডি করলাম, ছেলে রেডি হয়ে বেরোলো, সকালে রান্না লুচি ঘুগনি। তো তারপরে দেখো এই যে প্রসাদ নিয়ে আবার আরেক বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। তো চলো প্রসাদ নিয়ে তারপরে আবার যাব। কোথায় যাব, এত সাজুগুজু করেছি বুঝতেই পারছো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ওখানে গিয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা সব মানে সকলে মিলে টোটোতে উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো? তো এখন তোমাদের বলবো না, সেখানে গিয়েই তোমাদের বলবো, দেখা হবে, তোমরা সবই জানতে পারবে, সবই বুঝতে পারবে। তো আমরা অনেকেই আছি এখানে, দেখো এই যে আমার একটা মেয়ের মতন, আমার মেয়ের বান্ধবী, আর এই যে ইউটিউবার সঙ্গীতা, তোমরা সবাই চেনো, জিএস ফ্যামিলি। আরে তোর নাম বল। এটাও আমার মেয়ের মতন। তো বন্ধুরা আমাদের কেমন লাগছে, সাজুগুজুটা কেমন হয়েছে? সকালে খুবই ব্যস্ততার মধ্যেই আমরা রেডি হয়েছি। মেয়ে চলে গেছে স্কুলে, ছেলে চলে গেছে, তারপরে তো দেখলে তোমরা সকালবেলা লুচি ছোলার ডাল করেছি, সকালে কত কিছু রান্না। তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না, ওখানে কি দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো আমরা জয়গাছি মোড়ে টোটোতে নেমে পড়েছি, আর এখন এই যে ভ্যানে উঠেছি, ভ্যানে করে যাচ্ছি। তো এই যে আমরা দেখো পিছনে বসেছি, আর খুব রোদ, তো আমি ভাগ্যি মানে সানগ্লাসটা এনেছিলাম, আর ও দেখো আনতে ভুলে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাদিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামিল। তো ফ্রেন্ডস তোমরা তো বুঝতেই পারছো আমি কোনো একটা অনুষ্ঠানে এসেছি। তো হ্যাঁ, তোমাদের একটু ভেঙেই বলি, এখানে আমি এসেছি ইউটিউব খ্যাত সিঙ্গার কেশব দের বাড়িতে। আর এখানে খুব বড় অনুষ্ঠান হয় প্রতি বছর। তো ফুলটাও নিয়েছি দেখো আমি কেশবদাকে দেবো বলে। তো প্রতি বছরই হয়, আমি কোনোদিনই আসিনি, এই ফার্স্ট এলাম কেশবদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে বিশাল বিচিত্র অনুষ্ঠান। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা আমাদের মধ্যে পেয়েছি নেহালদাকে, আমরা আমাদের মধ্যে পেয়েছি আয়ানকে। আমাদের একটা ছবি আসছে, ছবির নাম দারোগা মামুর কীর্তি, একটা মজার ছবি, এবং সেই ছবিতে খুব প্রিয় একজন অভিনেতাকে আমরা বহু বছর পর পর্দাতে আবার দেখতে পাবো, যার নাম রঞ্জিত মল্লিক। এবং রঞ্জিত মল্লিকের একটা খুব কমন ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে মাজার বেল্ট আর চাপকে পিঠে চার তুলে দেবো। তো এই টোটাল বিষয়টাকে একটা মজার মধ্যে যিনি সীমাবদ্ধ করেছেন আমার প্রিয় নেহালদা, আমি তাকেও একটু পর মঞ্চে ডেকে নেব। তো তার আগে সেই সরস্বতী পুজোটাই কিন্তু আজ এত বড় একটা পুজোর আকার, উৎসবের আকার ধারণ করেছে। এবং আপনারা জানেন এটা কোনো সংস্থার পুজো নয়, এটা কারোর পুজো নয়, এটা আমার ব্যক্তিগত পুজো, আমার নিজের পুজো।
এই পুজোটা আগামী বছর এর থেকে আরো গ্র্যান্ড হবে, এটা আমাদের প্রতি বছরের লক্ষ্য থাকে। তো সাগরদাকে এসে যবে প্রথম অনুষ্ঠানটা শুরু করেছিলাম, ফাংশন শুরু করেছিলাম, তবে থেকে আমার বাড়ির সরস্বতী পুজোর প্রথম হোস্ট থাকতেন সাগরদা, তারপরে বিভিন্ন হোস্টরা সেই মঞ্চ নিতেন। হয়তো অনুষ্ঠানটা বড় হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন আমরা আরো অনেক সঞ্চালকদের বলি, কিন্তু আমি সাগরটাকে কোনোদিন বাদ দিতে পারি না, আমি বাদ দেবো না কোনোদিন। কারণ তাদের হাত থেকেই এই সরস্বতী পুজো শুরু হয়েছিল, আমি কি করে হাত তালি চাইব। এবং ইনফ্যাক্ট আরেকটা ঘটনা, সাগরদা বয়সে বাবার থেকে হয়তো খুব 2-4-5 বছরের ছোট হবে, এরকমই হবে, কিন্তু সে কিন্তু আমার বাবাকে বাবা বলেই ডাকে, বাবা একটু আসবে তুমি। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে এতটাই তিনি আমাকে ভাইয়ের স্নেহে দেখেন যে বাবাকেও তিনি বাবা বলে ডাকেন। এবার বলো, আপ টু ইউ। কিচ্ছু না, সেটা হচ্ছে একটাই কথা, আমি ছোটোখাটো একজন অ্যারেঞ্জার, অর্গানাইজার। তো ফার্স্ট বেলডাঙ্গা কলেজ, মুর্শিদাবাদের বেলডাঙ্গা কলেজ কেশব আমার ফার্স্ট শো করে, খুব ভাইরাল হয়েছিল, খুব ভাইরাল। একদম গানটা একদম ওকি লাগছে, একদম তখন ওকি লাগছে, হিট যাচ্ছে, হিট যাচ্ছে। ওই কলেজে আমরা অনুষ্ঠান করতে যাই, যাওয়ার পর আমার তখন একটা নতুন গান বেরোয়, গানটার নাম ছিল সিঙ্গেল অ্যান্থেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং অদ্ভুতভাবে ওই কলেজে একটা ভিডিও নেহালদা অদ্ভুতভাবে হিট হয়ে যায়। মানে কলেজ আমি গান গাইছি, পেছন থেকে তোলা হয়েছিল, অডিয়েন্স ইচ্ছা মতো নাচছে, লাফাচ্ছে শুধু। সেই ভিডিওটা বিচ্ছিরি ভাইরাল হয়ে গেল, গানটা সুপারহিট হয়ে গেল। তো তখন থেকে আমি অর্গানাইজার হলাম, ওই দিন থেকে কেশবের শো থেকে আমি ভাইরাল, ও অনেক কিছু ভাইরাল। আর বাবাকে আমি ফোন করছি বারবার, দেরি হচ্ছে, তো আমাকে ফোনটা তুলছে আর বলছে বল বেটা, বল বেটা। আর ছোটবেলায় বাবাকে হারিয়েছি না, সেই বেটা ডাকটা বাবা ডাকতো, আর ওই মানুষটা ডাকে। প্লিজ একটু হাততালি হবে, এটা ভোলার কথা না, বল বেটা। আমি গায়ে কাটা দিচ্ছে আমার, সেদিনের কথা আমি বলবো না। তো চলো, হ্যাঁ সময় নেব না, অনেক অ্যাঙ্কার আজকে আছে, অ্যাঙ্কারিং করতাম, এখন টোটাল অর্গানাইজার, সেটা নিয়েই বেঁচে থাকবো, আপনাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে। একদম তোমাকে একটা ছোট্ট সম্মান দেওয়ার চেষ্টা করবো আমরা। একটা সম্মানিত রয়েছে আমাদের তরফ থেকে, এটা বাবাই তুলে দেবে, কারণ আমি চাই বাবা তার ছেলের হাতে সেটা তুলে দেবে। ছবি পেয়ে যাবে, প্রচুর ছবি হচ্ছে এখানে, অনেক ক্যামেরা আছে, তুমি ছবি ভিডিও সব পেয়ে যাবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে তুমি আজ পরিচালক, সবার আমন্ত্রণ। কথা একটু আগে বলিনি, নেহালদার সঙ্গে আমার ফেসবুকের আলাপ বহুদিনের, এবং সেটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে একটা সীমাবদ্ধ ছিল। কোনোদিন সাহস হয়নি নেহালদাকে ফোন করার, কিন্তু অদ্ভুতভাবে আমি যদি কখনো কোনো ভুল করেছি, নেহালদা আমাকে একটা মেসেজ করতে, কেশব এটাকে একটু ঠিক করিস, কেশব এই জিনিসটাকে আর একটু ঠিক করলে তোর আগামী দিনের পথটা অনেক সুন্দর হবে। আমি কৃতজ্ঞ নেহালদা তোমার কাছে। এই ছবির গানটা হয়তো আমার সেকেন্ড ছবি হিসেবে রিলিজ হচ্ছে, কিন্তু আমাদের মেন্টাল, তোমরা মেন্টালের কথা জানো, মেন্টালের গান তো সুপারহিট, ওটা নিয়ে কিছু বলার নেই। মেন্টালের গান তখনও, মেন্টালের আমাদের মিটিং চলছে, জাস্ট মেন্টাল নিয়ে কিছুই এগোয়নি, তখন আমাকে নেহালদা এই গানটা গাইছিল, আমার প্লেব্যাক হিসেবে প্রথম এবং সিনেমার কাজ হিসেবে প্রথম গান গাওয়া। এই ছবির গানটি আমি নেহালদাকে মঞ্চে রাখবো, প্লিজ নেহালদা এসে একটু জোরে হাততালি হবে নেহালদার জন্য। নেহালদার কাছ থেকে আমরা বাংলা সিনেমা প্রচুর হিট ছবি পেয়েছি। এটা তো বলতেই পারি, নেহালদা না থাকলে আমাদের অবস্থা বেহাল, কারণ এত সুন্দর সুন্দর উপহার আমাদেরকে দিয়েছে। এবার বড় জোরে হোক না, সকল মিলে একটু জোরে হাততালি হোক। আমি বাবাকে ডেকে দেবো, একটু দাদাকে বলবে, দাদা প্লিজ। আজকের আমার গলাটার অবস্থা খুব খারাপ, কিন্তু বলতেই হয়, আজকের ভালোবাসার দিন, এই দিনে কেশব আমাদের ডেকেছে ভালোবাসার গান শোনাবার জন্য। এই ছবির যে গানটা, সেটাও ভালোবাসার গান, যেটাতে পারফর্ম করেছে আয়ান এবং প্রান্তিকা, খুব ভালো পারফর্ম করেছে। তার আগে কেশবের কথা কিছু বলি। কেশব
যে এত ভালো ক্লাসিক্যাল সিঙ্গার সেটা কিন্তু আমি জানতাম না। এই জন্য একটা জোরে হাততালি হোক। মানে কেশবকে সবাই দেখেছে একরকম গান গাইতে, কিন্তু কেশব যে এত ভালো ক্লাসিক্যাল সিঙ্গার সেটা আমি জানতাম না। তার জন্য সপ্তককে অনেক 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 ধন্যবাদ। যখনই কেশবের কথা আমরা আলোচনা করি সপ্তক এক কথায় বলে এই গানটা কেশবই গাইবে। এবার বলি কেশবের কথা। যে ছেলে তার মা বাবাকে রেসপেক্ট করে সে কোনোদিন নিচে থাকতে পারে না। দারোগাবাবুর কীর্তিতে রঞ্জিত আঙ্কেলের একটা ডায়লগ আছে, জানিস তো, যারা মা বাবাকে সম্মান করে না তাদের আমি সহ্য করতে পারি না। একদম যে ছবিটা আসছে ডেফিনেটলি দেখবেন। খরাজ মুখার্জি আছে, রঞ্জিত মল্লিক আছে। খরাজ মুখার্জির 8টা লুক আছে, লাবণী আছে, সুমিত গাঙ্গুলি আছে, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, আয়ন আছে, প্রান্তিকা আছে। আমি এটুকুনি সবার সামনে কেশবের পাড়ায় এসে বলে যাচ্ছি, আগামী দিনে কেশব কিন্তু আমাদের ভবিষ্যৎ। এটা কিন্তু একদম বলে যাচ্ছি, এটা মিলিয়ে নেবেন। কেশব কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। এবং আমি এটাও কেশবকে বলেছি, আগামী দিনে তুই আমার ছবিতে একটা হলেও গান কম্পোজ করবি, যে গানটা তুই করবি তুই গাইবি। আর ও গাইতে চায় না, বলে আমার কম্পোজে আমি গাইতে চাই না, কিন্তু গাইবে। আর আমি বলছি কেশব আরো উন্নতি করবে, তার কারণ কেশব তার মা বাবা ফ্যামিলিকে ভালোবাসে। তো আগামী 1 মার্চ দারোগাবাবুর কীর্তি আসছে, আপনারা অতি অবশ্যই দেখবেন, একদম ফ্যামিলি ড্রামা। আমরা আজকে কিন্তু সেই ছবি ট্রেলার দেখবে তো আস্তে আস্তে। হ্যাঁ। মানে আমি জানি আমাদের আজকে এখান থেকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দাদা এখনো তাড়াহুড়ো নিয়ে আসবে না, আজকে কিন্তু সময় নিয়ে আসবে। আজকে আমরা অনুষ্ঠানটা একটু এনজয় করবো, একটু আলোটা কমবে, তারপর আমরা ট্রেলারটা সবাইকে দেখাবো। গানটা অবভিয়াসলি গানটা, এবং তার সঙ্গে কেশব গাইবে, একদম গাইবে। কেশব আগে গানটা গাইবে, বলার অবস্থা খুব খারাপ। কেশব আগে গানটা গাইবে, তারপরে আমরা ট্রেলারটা দেখবো, তারপরে আমরা গানের পিকচারাইজেশনটা দেখবো। তো আমি নেহালদাকে বরণ করে নেওয়ার জন্য বাবাকে ডাকছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অঙ্কিতা কোথায় গো? একটু জোরে হাত তালি হচ্ছে হবে। তো এবার সায়ন, তুমি গান গাইবে। সায়ন কোথায় ভাই? ছোট ভাই সায়ন এসে যাও সাহেব। গান গাইবে। ও গতবার এসেছিল আমার অনুষ্ঠানে। বাবা, এটাই তোদের ভালোবাসা, আর কিছু চাই না। ওরা অ্যাকচুয়ালি হাত খাওয়াচ্ছে, চেষ্টা করছে, ওই বাস এটা আমাকে একা দিবি না। তুই কাঁপছিস কেন রে? তোর হাত কাঁপছে। এখন আমি পেছনটা দেখাবো, কিন্তু ভীষণ ভীষণ নিয়ে নিচ্ছি। একটা নিলে অপরাধ হলো। সানাই দা বসো না। দে এবার তুই তুলে দে আমাদের একটা সুন্দর ছবি। এবং এই ছবিটা আমরা আমাদের এবছরের 5 বছর অ্যানিভার্সারিতে তুলেছিলাম। তো ও আমাদের এই মুহূর্তটাকে আমাদের কাছে সঙ্গী করে রেখে দেওয়ার জন্য একটা সাধারণ উপহার এনেছে। থ্যাংক ইউ। উপহারের সঙ্গে সঙ্গে এবার গানের উপহারও দিতে চলেছে আমাদের সকলের। তো চলুন একটু সায়নের গান আমরা শুনবো। একটু সায়ন এসছে, তার সঙ্গে কিছুটা সময় আমরা সময় কাটিয়ে নেব সঙ্গীতের মাধ্যমে। আস্তে আস্তে এগিয়ে চলবো। আর আমাদের যত সময় গড়াবে আমাদের এই মঞ্চে এক এক করে অতিথির লিস্টও বাড়তে থাকবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। এই মঞ্চে অনেক অতিথি এখনো আসার বাকি আছে, আমরা প্রেজেন্ট করবো। তার আগে আমরা গানে গানে থাকি।
আমরা ভালোবাসায় থাকি সঙ্গীতের সঙ্গে। এই তোমার সুরে হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সুরে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে কথার ফুলে সুরের যেখানে সুখিয়ে হাসে শিয়াসে তুমি থাকো বন্ধু পাশে। দেহাক যদি হয় রাজি, বাসন যদি চাষে, তুই আসলে মন তুমি থাকো বন্ধু পাশে। দেহাক যদি হয় রাজি, বাসন যদি চাষে, এই আসরে মন তুমি থাকো ভালোবাসে। সবাই একটু হাত তালি দাও, ভালো লেগেছে? তোমার সুরে হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সুরে। চোখের দেখা ঘুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাও তোমায়। চোখের দেখা ঘুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাও ভালোবাসার চলেছ, তাই তো শুধু ভালোবাসে। সেই আসরে তুমি থাকো বন্ধু দেহাক যদি হয় রাজি, বাসন যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু পাশে। দেহাক যদি হয় রাজি, বাসন যদি না আসে, এই আসরে মন তুমি থাকো থ্যাংক ইউ সো মাচ। তো ভাই তুই এত মিষ্টি করে গাইলি, আমরা খুব লোভ হচ্ছে এই গানটা গাইতে। কেননা এই গানটা ছোটবেলায় প্রচুর গাইতাম, এখন তো সুযোগ পাই না, কারণ মঞ্চে আমার শ্রোতারা আমার গানই শুনতে ব্যস্ত থাকেন। তাই এই যে গানগুলো গিয়ে বড় হয়েছি
সেই গানগুলো গাওয়ার লোক মোটেই সামলাতে পারি না। অনেকটা আমার হেড অনটা অন করে দেয়। আর হচ্ছে দাদার প্রতি আমার ভালোবাসাটা মানে যে কোনো অরিজিনাল যে সমস্ত গানগুলো অরিজিৎ সিং, রূপম ইসলাম যে সমস্ত গান, এগুলো আমি ফলো করতাম যে দাদা কিভাবে করেছে। দাদার প্রতি আমার ভালোবাসাটা এইটুকুই, মানে দাদা কিভাবে গানগুলোকে অনুষ্ঠানে থ্যাংক ইউ, এইটুকুই আমার অনেকটাই ভালো। দেখ, আমি একটা ছোট কথা তোকে বলি, এটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা না, তুইও আগামী থেকে তোর নিজের মতো করে রিপ্রেজেন্ট করবি। আমার মনে হয় প্রত্যেকজন শিল্পীর একটা আলাদা নিজস্বতা থাকে, প্রত্যেকটা মানুষের। আমি একরকম স্টাইলে হাঁটি, তোমরা প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট স্টাইলে হাঁটো, তাহলে গান গাওয়ার স্টাইলটাও আলাদা হওয়া উচিত। এবং আমি কোনো একটা সময় কোনো একজন বিশেষ সঙ্গীত শিল্পী যিনি আমার গুরু, আমার যে কোনো গান শুনলে মনে হতো তার একটা ছাপ আছে। আমাকে বিশেষ একজন মানুষ আমাকে একটা জ্ঞান দিয়েছিলেন। আমি আজকে ডেফিনেটলি বলছি, আমরা বেশি বলি না জ্ঞান দিচ্ছে লোকটা, কিন্তু এই জ্ঞান, মানুষটার নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত, যার কম্পোজিশনে বাংলা সিনেমার একটা স্বর্ণযুগ আমরা দেখেছি। বোঝে না থেকে এত লটস অফ গান তার। তো ইন্দ্রদীপ দা আমাকে বলেছিল, কেশব তুই তাকে গুরু মানিস, ডেফিনেটলি খুব ভালো কথা, কিন্তু ফলো করা বন্ধ কর। তুই গান গাইবি, নিজস্ব একটা স্টাইল হবে। গান শুনে যেন মনে হয় এটা কেশব গাইছে, যে কোনো গান শুনে যেন মনে হয় গানটা কেশবই গাইছে। আমি সেদিন থেকে 1 বছর আমি আমার গুরুর গান শুনিনি। আমি গুরুকেও পরে সেটা সে কথা শেয়ার করছি যে একটা সময় আমার কথা বলার ধরনটা আমার গুরুর মতো হয়ে গেছিল। ওয়ান অ্যান্ড অনলি নচিদা সবার প্রিয় শিল্পী, আমার গুরু। তো নচিদার ওই ছাপটা আমার মধ্যে, যে কোনো গান গাইতাম সেই ছাপটা চলে এসেছিল। পরে আমি যখন 1 বছর নিজের জীবন থেকে ওই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চেষ্টা করেছি, তারপর দেখলাম একটা নতুন সাউন্ডস্কেপ এলো, এবং যে সাউন্ডস্কেপটাকে নচিদা নিজেও আমাকে আশীর্বাদ করেছেন এবং নিজেও আমাকে বলেছেন যে এভাবেই তুই এগিয়ে যা। আমি ওকেও একই কথা বলবো যে নিজের মতো করে নিজের একটা স্টাইল খোঁজো। তোমার মধ্যে যে স্টাইলটা আছে, তোমার স্টাইলটাও আগামী দিনের অন্য শিল্পীরা ফলো করবে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। খুব ভালো থেকো সায়ন ভাই। নিমো তোমাকে যেটুকুই তো অনেক ধন্যবাদ, মানে এত মনের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। তারপরে সেরকম করিস না। তো তখন শুধু ভাবতাম যদি বড় হই তাহলে তোমায় আমি দেখে নেবো না, আজকে দেখে নিলাম। একটা মাইক দে, কাউকে কিছু বলবে। তারপরে আমাদের মধ্যে আরিয়া আছে, আরিয়ার গান শুনবো। পাপন জেঠু আছেন। পাপন জেঠু আমার এলাকার মধ্যে প্রথম আমার হাতে মাইক্রোফোন তুলে দিয়ে বলেছিল আমাদের একটা অনুষ্ঠান, আমাদের পাড়াতেই, যে অনুষ্ঠানে এত বছর পর আমি আবার গত পরশুদিন রাত্রিবেলায় গেছিলাম। পাপন জেঠুর গান শুনবো। পাপন জেঠু খুব ভালো মোহাম্মদ রফি সাহেবের গান করেন। আজকে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি এসেছেন। তিনি কলকাতা পুলিশে সার্ভিস করেন, তিনি একজন অফিসার কলকাতা পুলিশের। তো তারপরেও তিনি আমাকে আজকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ তার জন্য। বলো এবার। হ্যালো, সবাইকে বাণী বন্দনার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। কেডি টিমের পক্ষ থেকে এবং দে পরিবারের পক্ষ থেকে আগত সকল বিশেষ অতিথি এবং ইউটিউবার, ব্লগার এবং ফেসবুকের যারা বন্ধু আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এই মঞ্চটা কার আপনারা বলতে পারেন? মঞ্চটা হচ্ছে কেশব দে। তোর নামটা কি? আমার নাম কেশব চন্দ্র দে। কেশব চন্দ্র দে, কিন্তু এর নামের আগে আরেকটা কথা যুক্ত হবে। কিন্তু এটা কিন্তু প্রথম মঞ্চে আজকে রিভিল হলো। আমার অ্যাকচুয়াল নাম কিন্তু কেশব চন্দ্র দে, এটা কিন্তু কেউ জানে না। তো এই নামের সঙ্গে আগে আরেকটা টাইটেল যোগ হয়, সেটা হচ্ছে বর্তমানে হাবড়া, পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন রাজ্যে, বা আমি যদি বাইরে কিছু দেশের কথাও বলি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে। এই কথাটা আগে যুক্ত হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশবদের নামের আগে। তা আপনারা দেখছেন কেশবকে আমি দেখছি ক্লাস 5 থেকে। আমি যখন রবীন্দ্রপল্লীতে প্রথম আমি টিউশন করতে আসি, রাজু দে, ওর বাড়ি থেকেই এর কন্ট্যাক্টটা হয় আমার। তারপরে ওকে আমি পড়ানো শুরু করি। ওর বাবা মা আমাকে একটা কথাই বলেছিলেন, যে কোনোইভাবে ওকে মানুষ করতে হবে, শুধু চোখ কান বাদ দিয়ে বাদ বাকি আপনার উপর। আর ঠিক আছে,
আমার উপর ছেড়ে দিল। তো এই আজকে 24 সাল, আমরা 2005 সালে যদি ফিরে যাই তাহলে কেশবদের ফিরে দেখা একটা ছোটোখাটো অনুষ্ঠান এখন হচ্ছে। তাহলে এই 2-4 মিনিটের অনুষ্ঠানটার নাম থাকছে ফিরে দেখা কেশবদের। আমরা চললাম সোজা হাতুয়াদর্শ বিদ্যাপীঠে, নিচতলা একটা কোনার রুম, ক্লাস 5, সেখানটারই ছাত্র। আমি যখন ওকে প্রথম পড়াতে যাই তখন প্রথম ঘরে ঢুকে দেখলাম খাটের উপরে বেশ মানে শান্তশিষ্ট বিশিষ্ট ভদ্রলোকের মতন বসে আছে। ঠিক আছে, কথা বললাম। প্রথম দিন ওর মা চা বিস্কুট দিল, চা বিস্কুটও খেলাম। তারপরে যখন পড়া দিলাম, প্রথম দিন পড়াটা বুঝিয়ে দিয়ে আসলাম। 1-2 দিন বাদে যখন পড়াতে গেলাম, মোটামুটি 2-1 দিন পড়া ঠিক আছে। যতদিন যেতে লাগলো দেখো একটা পড়া হয়তো দুটো পড়া হচ্ছে না। ঠিক আছে, তারপর বুঝতে পারলাম যে মানে দেখে যতটা মনে হয়েছিল ততটা না, ফাঁকি পাচ্ছিলাম। কাকু গাধা প্রমাণ করে দিচ্ছে, দেখো ততটা মনে হয়নি। কিন্তু তখন দেখলাম যে পড়া যত দিন যাচ্ছে ফেল ড্রাফট হচ্ছে না ঠিক মতন। তখন আমি আমার মানে কাজটা শুরু করলাম। 1 দিন 2 দিন পড়া মোটামুটি হচ্ছে। একটু ছোট করে বলো প্লিজ। হ্যাঁ, ছোটো করে বলছি। ওই যেটা বললাম প্রথমে, এবার পুরো সুইচ করে 12 বলো। এবার 12 এবার আমার পরপর প্রচুর মানুষেরা আছেন ঠিক আছে ঠিক আছে। জানতে হবে এবার। এই যে শীতের মধ্যে আমি কি করতাম, শাস্তি তো পড়া বললে খালি করে ওখানে একটা আম গাছ ছিল, ওই আম গাছের যে দাঁড় করে রেখে দিতাম পড়া না করলে। এবং শীতের সকালে ওই ছোট গেটটা খুলে 10 রোডের সামনে কান ধরে উপরে সরাতাম। পিছুটা সবজির দোকান ছিল। উনি বলছেন বাবা আজকে ছেড়ে দেওয়া হয়েছে শীতের মধ্যে, যেদিনই বের করি সেদিনই পিছুটা এরকম করে। লাস্টে সিস্টেম আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার বাড়িতে 1 পা তুলে দাঁড় করে বই হাতে নিয়ে পড়া করতে বলতাম। সেখান থেকে আজকে মানে সঙ্গীত শিল্পীকে শব্দে যদিও তার মধ্যে জি বাংলা অডিশনে গিয়েছিল। জি বাংলা অডিশনে যাওয়ার এর যে মামাবাড়ি দাদু ছিল তার একটা বিরাট ভূমিকা ছিল। তখন উনি চেয়েছিলেন যে আমার নাতিটা যাতে গান নিয়ে এগোতে পারে। যদিও ওর দাদু আমাদের মধ্যে এখন নেই, ওর দাদু এবং ওর আরেক মামা ছিল, দুজনেরই অবদান ছিল। ঠিক আছে, তাই সেখান থেকে জি বাংলাতে আমরা সবাই যাই, বৌদি, ভোলাদা এবং ওর মামা, আমি সবাই। সবে 2005 থেকে 7 এসছে। শোনো না, এক মিনিট, থ্যাংক ইউ। কাকুকে এবার বরণ করে নাও। নয় এরপরে যখন পড়া পারতো না, ঠিক আছে, আমার তো মাঝে মধ্যে কি করতো, চুপ করে বসে থাকতো, টয়লেটের নাম করে বাইরে বেরোনোর ব্যাপার। ঠিক আছে, একদিন করলাম হাত ছেড়ে করছি, একদিন যেতে দেখি বলে ঝেড়েই দিয়েছে প্যান্টে। এইটা বদমাইশি করে, হ্যাঁ এইটা বলেই যখন দিল। তো আমি 2-3 বার অলরেডি বাইরে আসা হয়ে গেছে। পড়া পড়গুলোতে কি করবো, একবার বাইরে বেরোচ্ছি, এদিক ওদিক ঘুরছি ফিরছি, আবার বাড়ি ফিরে বসে যাচ্ছি। এবার যখন সত্যি সত্যি টয়লেট পেয়েছে তখন বলেছি আর যেতে দেবে না, দেবেই না। আমিও বদমাইশ, আমি ওখানে বসে বসে ঝেড়ে দিয়েছি। বলছি কি বন্ধ বেরোচ্ছি কি ছেড়ে, তুমি যেতে দেবে, আমি ঝেড়ে দিয়েছি। তারপর আরেকদিন কি করেছিল, আমার একটা জুতো পর্যন্ত লুকিয়ে রেখেছে এই মানে ধোলাই যাওয়ার জন্য। আমার একদিন সাইকেলের হাওয়া ছেড়ে দিয়েছে। থ্যাংক ইউ। তুমি আমার যাই হোক, যাই হোক, আজকে সঙ্গীত শিল্পী হিসাবে যে পরিচিতি লাভ করেছেন তার জন্য মানে ওর বাবা মা, বিশেষ করে ভোলানাথ দে এবং রীতা দে প্রচুর ভূমিকা রয়েছেন। মানে অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই পরে সফলতা সাকসেস আসে। ওর বাবা এবং মা এবং রিসেন্ট আরও বেশি মানে জনপ্রিয়তার কারণ হয় অঙ্কিতার সংস্পর্শে আসার পরে আরও বেশি নামকরণ হয় এবং আরও এগিয়ে যায়। কোথায় অঙ্কিতা আছে এখানটা। তা আজকে আমাদের মঞ্চে আমরা এই কেশবদেরকে চিনছি। আমি আশা রাখবো মানে সরস্বতী ঠাকুরের কাছে আমার এক বিশেষ আবেদন যে এখন বাংলা সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছে, আগামী দিনে যাতে হলিউড বলিউড কাঁপাতে পারে সেই জায়গাটা যেন মা সমিতি একে বরদান করে। এবং সঙ্গে আরেকটা যেটা বলছি, আজ মেলোডি কিং এখন যাকে আমরা চিনি, কুমার শানু কিন্তু একদিনে 28টা গান করে গিনিস বুক রেকর্ড করেছিল। আর পশ্চিমবঙ্গে এখন এই অল্প কয়েকদিনে
যতটা নামডাক করেছে এবং পশ্চিমবঙ্গে যত কলেজ বা 70% কলেজ পারফর্ম একা করে, তা আমি বলবো এই বার্তাটা যদি লাইভ প্রোগ্রাম হয়ে থাকে গিনিস বুক রেকর্ডের কাছে যদি চলে যায় এবং গিনিস বুক রেকর্ড থেকে যেন তাকে এই সম্মানটা আগামী দিনে প্রদর্শন করা হয়। আমি তোমাকে সম্মান দিই। ঠিক আছে, সবাইকে নমস্কার। আজকের তো দিনের জন্য আমাদের কেডি টিমের পক্ষ থেকে দুপুরে মহাভোজের আয়োজন করা হয়েছে। সবাই মহাভোজ গ্রহণ করবেন এবং সবাইকে সহযোগিতা করবেন, আপনি দেবেন পাড়া প্রতিবেশী সকলকে, এবং সবাই আশীর্বাদ করবেন যাতে এই বার্তাটা গিনিস বুক অফ রেকর্ডের কাছে পৌঁছায়, যাতে আমরাকে বাঙালির গর্ব হিসাবে গিনিস বুক অফ রেকর্ডে দেখতে চাই আগামী দিনে। জোরে হাত তালি সবাই। থ্যাংক ইউ, নমস্কার। ফেসবুক রেকর্ডটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, এ জীবনেও পাবো না। কাকু নাও, এটা তোমার জন্য। যাই হোক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মান এত জ্বালাতন সহ্য যে করেছে তার জন্য অসংখ্য কারণ ধন্যবাদ। আমি বলি, হ্যাঁ। বক্তব্য হচ্ছে আমার ফ্যানরা বা ভালোবাসার মানুষ যখন আমার সাথে ছবি তুলতে আসে তার তত্ত্ব করে কাঁপে। কাকু আমার পাশে দাঁড়িয়ে করে কাঁপছে, এই যে ধরে আছি দেখছি কাঁপছে, না প্রতিশোধ দেওয়া হয়ে গেছে। তুমি যখন কাঁপছো তারপরে ভয় পেয়েছো আমার। তো কাকুর জন্য জোরে হাত তুলিও। যেটা বলছিল কাকু একটু আগে, আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় খুব মাদুর ছিল, মানে অন্য দিকের মাদুর। আমার খুব খচরামি বুদ্ধি ছিল, আমি ওই লাফালাফি করে বেড়াতাম না খুব। কিন্তু আমার যদি মনে হতো যে আমার বাবা আমাকে মারছে, আমার বাবা আমাকে করছে, আমি বাবার জামা কাপড় সব ছিঁড়ে আলমারির মধ্যে আবার ভাঁজ করে রেখে দিতাম। আমার এটাই ছিল আমার ছোটবেলার বদমাইশি। এখন অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছি। হ্যালো, এবার আমি মঞ্চে ডাকবো আমার কল্যাণ আঙ্কেল, পরে আসবে। হ্যালো, একটু ওয়েট করো তোমরা, আমি নিশ্চয়ই তোমাদেরকে ডাকবো, কেমন? মামা পাঠিয়েছে, মামা আসবে না? মামার তো ক্যাফে আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমাকে পাঠিয়েছে ঋষভদা। ঋষভদাকে অনেকেই জানো। ঋষভদা একটা সময় আমার সঙ্গে গিটার বাজাতেন, আমরা একসাথে প্রচুর অনুষ্ঠান করেছি, তো তিনি পাঠিয়েছেন আমার জন্য। থ্যাংক ইউ। আর এটা কি তোমাদের তরফ থেকে? ও থ্যাংক ইউ। নমস্কার, ভালো থাকবেন। ওকে, হ্যাঁ তোমরা বসো, তোমরা কিন্তু প্রসাদ খেয়ে যাবে। কি প্রসাদ খেয়ে যাবে? ইয়েস অবভিয়াসলি। তোমাকে আসতে হবে। আচ্ছা, আরো একজন এসেছেন, ফুলের বুকে দেবেন আমাকে। তিনি এসেছেন রানাঘাট থেকে। তার প্রভাব বিস্তার করেছেন তার গানে গানে। আমার ছোট বোন, ওর বোধহয় ইন্ট্রোডাকশন আমার কাছে খুব একটা দেওয়ার প্রয়োজন নয়, কারণ ওকে আমি আমার বোন হিসেবেই ভালোবাসি। কিন্তু আপনাদের কাছে অবশ্যই তার ইন্ট্রোডাকশন দেওয়া উচিত, কারণ আপনাদের ভালোবাসায় এই মুহূর্তে তিনি বিপুল জনপ্রিয়। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটি রিসেন্টলি হ্যাক হয়ে যায়। তার সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচুর ফলোয়ার্স ছিলেন। নতুন তিনি একটি অফিসিয়াল পেজ ওপেন করেছেন, সেটার কথা তিনি বলবেন। আপনারা তাকে ফলো করবেন, তাকে ভালোবাসা দেবেন। তার গান, তিনি নিজেরও বেশ কিছু গান তৈরি করেছেন, যেগুলো আমিও কিছু গানে সুর করে দিয়েছি। তো আগামী দিনের জন্য আরিয়ান অনেক ভালো হয়ে উঠুক তার সঙ্গীত জীবন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি এবার তার কাছে গান শুনবো। চলো, ফাটিয়ে দাও। আমরা দাঁড়িয়ে আমাদেরকে সাপোর্ট করছে, আমার কাছে প্রত্যেকেই সমান। আমি চাইবো আপনাদের উপস্থিতিটা এইভাবে পুরোটা অনুষ্ঠানে মজায় থাকুক, আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক। তো কথায় কথায় অনুষ্ঠানে আরিয়ার সঙ্গে আমরা সকল মিলে আরো একবার কৃষকদের মঞ্চে। Thank you.
আমার আজকের পরিচিত নয়, অনেক দিন আগের থেকেই পরিচিতি। আমার মেয়ে খুব ভালো একজন শিল্পী, আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু কলকাতার একটা বড় প্রোগ্রামে আমার মেয়ে চলে গেছে, তাই আসতে পারেনি। দাদা আমাকে বললো খুব করে। যাই হোক, আমি হাবড়া থানাতে আছি। হাবড়া থানার দিক দিগন্তে চারিদিকে যেখানেই হয় সবাই ডাকে, চেষ্টা করি একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার, একটু ভালোবাসার, এটাই আমরা চাই। তো অনুষ্ঠানের প্রথমে আমরা একটু বরণ করে নেবো। আমি কবিরকে আসার জন্য অনুরোধ জানাবো। একটা সুন্দর মেমেন্টো সঙ্গে ফুলের তোড়া। আমরা অনুষ্ঠানের জার্নিতে আছি, আমাদের মধ্যে রয়েছে অফিসার ইনচার্জ আপনাদের সঙ্গে কিছুটা সময় গানে গানে। আচ্ছা, হ্যালো, একটা কথা একটু বলি। হ্যালো, অনির্বাণ, আমার সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের অনির্বাণ আছে ওখানে? ওখানে তোমার কাছে কে আছে যার হোয়াটসঅ্যাপে আমি একটা অডিও পাঠাবো? এই স্যারের গানের পর সেই অডিওটা একটু প্লে করো। আচ্ছা, পৃথিবীতে ভালোবাসে সময় যে অল্প ভারী, শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারি। আগে এলে তোমাকে নিয়ে হতো কত গল্প লেখা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অনুষ্ঠানটা? আমাদের তো খুব ভালো লাগছে। তাই দেখো, অনেকক্ষণ বসেছিলাম, তারপর এখানে এসে একটু দাঁড়িয়েছি। আর এই যে কেশবদা আমাদের মধ্যে এসেছে, আর এসে দেখো আমাদের সঙ্গে একটু সেলফি তুলে নিল। আর তারপরে জানো তো, আমিও একটা গোলাপের স্টিক কিনেছিলাম, তো গোলাপটা কেশবদার হাতে দিয়েছি। তো আমার এটা সৌভাগ্য ছিল বলতে পারো, তো ভাবতেই পারিনি যে আমি দিতে পারবো ওনার হাতে গোলাপটা। তো যাই হোক, উনি খুব খুশি হয়েছিলেন। তারপরে বলল যে এইটা আমার গোলাপ, এখন আমিও আবার তোমাকেই দিলাম। তো আমাকে আবার হাতে গোলাপটা দিয়ে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি। এতটা ভিড় হয়েছে তোমরা বুঝতে পারছো, দেখো তোমরা একটু দেখে নাও কতটা ভিড় হয়েছে। তো এখানে তো ভয়েস দিতে পারছি না বন্ধুরা, তো ভয়েসটা আমি এই জন্য পরেই দিচ্ছি। তো এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও, আমি তোমাদের আজ এডিটিং করে দিলাম। তো খুব খুব মজা হয়েছে, তোমাদের কি বলবো। তো অনেকক্ষণ গান বাজনা শোনার পর আমরা বেরিয়ে যাচ্ছি। আর মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে। তো তার আগে ভাবলাম কেশবদার বাড়িতে একটু ঘুরে নিই। তো কেশবদার বাড়ির দিকটা চলো, একটু সামনের দিকটা দেখো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো ওটাই হচ্ছে কেশবের বাড়ি। তো খুব সুন্দর, মানে বাড়িটা কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে, ডিজাইনটা আমার খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু সেলফি তো চলেই। তো কিছু সেলফি, কিছু ভিডিও, এই সমস্ত তো করতেই হবে, আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে হবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া যেখানে হচ্ছে, তো এখানে দুপুরের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে, তো সেখানে যাব আমরা সকলে মিলেই। আর সবাই দেখো কি সুন্দর শাড়ি পরেছে, ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি পরেছে, মানে সেই ছোট্টবেলার কথাগুলো সব মনে পড়ে গেল। তো সরস্বতী পূজায় আমরা খুব হই হুল্লোড় করেছি, এমন এমন দিন গেছে, তো সত্যি সেই দিনগুলোর কথা আজ আবার মনে পড়ে গেল। মানে প্রতিবার সরস্বতী পুজোয় হয়, কিন্তু ছেলে মেয়েকে রেডি করে দিই, আমার আর সেইভাবে বেরোনোই হয় না। তো আজ আমি বেরিয়েছি, আর সত্যি আমরা মানে অনেকেই মিলে বেরিয়েছি, আমার অনেক বান্ধবীরা, মেয়েরা সবাই ছিল সঙ্গে। তো সত্যি খুব আনন্দ করেছি, দিনটা খুব আনন্দের মধ্যে কেটে গেছে আমাদের। দেখো আমরা বাড়িতে চলে এসেছি।
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন তো বন্ধুরা অবশেষে আমরা খেতে বসে পড়েছি আর এতটাই ভিড় হয়েছে কি বলবো, মানে রান্নাবান্নাও খুবই ভালো হয়েছে। তো মেনুটা ছিল ফ্রাইড রাইস, তারপর ভেজ ডাল, বেগুনি আর আলুর দম, আর সব শেষে ছিল চাটনি আর পায়েস। তো রান্নাটাও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর তারপর একটুখানি ঘুরবো, তারপরে আবার বাড়ি ফিরে যেতে হবে। তো বন্ধুরা দেখো এই যে সব শেষে চাটনি পায়েস। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি দেখো এই যেখানে খাওয়া দাওয়ার জায়গাটা, তো তার পিছনে খুব সুন্দর একটা জলাশয়। তো চলো ভাবছি একটু তোমাদের মানে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো এই জায়গাটা একটু তোমাদের দেখাই। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা। খুব শখ ভিডিও করার। আপনারা একদম। যত পারবেন ওনাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে বন্ধুরা? তো ফ্রেন্ডস তোমরা তো চিনতে পারছো ওকে, আমার ভিডিওতে আগেও আমরা কি যা বলতে পারো, বোনও বলতে পারো আর বান্ধবীও বলতে পারো। তো আমরা একই সঙ্গে এসেছি, খাওয়া দাওয়া করলাম, আর সঙ্গীতা আর আমাদের যে আর একটা মেয়ে এসেছিল পিঙ্কি, তো ওরা বললাম ওরা বাড়ি চলে যেতে, মানে প্রথমে আমরা বসতে পারিনি এতটাই ভিড় হয়েছে। তো তারপরে একটু বসলাম, যাই হোক খাওয়া দাওয়া খুব কষ্টে হয়েছে। তো এবার একটু এখানে মানে খুব গরম লাগছে, তাই এখানে দেখো এই যে কেশবদের বাড়ি, এই যে পাশে ওই যে বাড়িটা, ও পাশে রয়েছে, আর ও পাশে একদম মেন রোড রয়েছে, আর ওখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে এখানে এসেছি, আর এখানে এত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা, খুবই ভালো লাগছে। তো এখানে এসে একটু ইনস্টাগ্রাম ভিডিও করলাম, শর্ট ভিডিও করলাম। তো এখানে এসে আমার আর কি মানে আরেক ইউটিউবারের সঙ্গে দেখা হলো, তোমরা হয়তো চেনো, আমার মহালয়ের সময় যে মানে ছিল আমার ব্লগে। তো এই যে বিশ্বজিৎ দেখো, ওই যে আমার আগে আমার ভিডিও করে দিয়েছিল। আর এই তোমার নামটা কি? পূজা। আচ্ছা পূজা, ওর ইনস্টাগ্রাম থেকে কি নামে খোলা আছে? পূজা দাস। আচ্ছা পূজা দাস। আর ইউটিউব চ্যানেল আছে? ফেসবুক পেজ আছে। তো যাই হোক বন্ধুরা এখানে এসে খুব হই হুল্লোড় মজা করলাম, অনেক মানে ভিডিও করলাম। তো এখন বাড়িতে আমরা চলে যাব, আর এত সুন্দর একটা জায়গা এখানে ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, খুব সুন্দর মানে ঠান্ডা হাওয়া চলছে। তো চলো এখন বাড়ির দিকে যাব, আর ভিডিও করব না, অনেক ভিডিও মানে বড় হয়ে গেছে একেতেই। তো ভিডিও শুধু করলেই তো হবে না, ভিডিও এডিটিং করতে হবে, অনেক সময়ের ব্যাপার আছে, তোমরা তো সকলেই জানো বাড়িতে অনেক কাজ থাকে, তো সব কিছুই আমাদের মেনে নিতে হয়, মেনটেন করতে হয়। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই। দেখো আমার দেওরা এখানে চলে এসেছে, তো আমরা এখন সবাই একসঙ্গেই বাড়িতে যাব। উৎসব গর্ব বাংলা।